প্রিয়াঙ্কা চ্যাটার্জির কলমে আজকের নিবেদন খাদ্য। অফিস থেকে বেরিয়ে মিও আমরেতে ঢুকেই চিজ স্যান্ডউইচের অর্ডার দিল রিভু। খিদেতে প্রাণ ওষ্ঠাগত, মনের মধ্যে চিন্তাটাও কুড়ে কুড়ে খাচ্ছে। 2 মিনিট শান্তি পাচ্ছে না। এই প্রজেক্টটা ওদের পেতেই হবে, আর প্রজেক্টটা হাতে পেলেই তার কেরিয়ার তত্তর করে এগিয়ে যাবে। কিন্তু বিভাস যেভাবে পেছনে পড়ে আছে তাতে এই প্রজেক্টটা পাওয়া খুব শক্ত। একটা মাছি অনেকক্ষণ ধরে গুনগুন করেই চলেছে। 2 মিনিট যে শান্তিতে চিন্তাভাবনা করবে সেই উপায়টুকুও নেই। মিও আমরের স্বচ্ছ কাজ দিয়ে বেশ নীল আকাশটা দেখা যায়। কতদিন যে বুক ভরে নিঃশ্বাস নেয়নি সে তা নিজেও জানে না। কিচ্ছু ভালো লাগে না আজকাল। আলতো একটা ধাক্কা অনুভব করলো রিভু পিঠে। পেছনে তাকিয়ে দেখে জুনিয়র পিয়ালি আর তার সাঙ্গপাঙ্গরা দল বেঁধে দাঁড়িয়ে আছে। উজ্জ্বল বলে একটা ছেলে বলল, কি রে পিয়ালি, বস তোকে নাকি আজ ডেকেছে ওর মেয়ের জন্মদিনে? পিয়ালি ওর এক স্ট্রেট চুলটা হাত বুলিয়ে বলল, স্যার আমাকে খুব ভালোবাসে, বেশি কাউকে বলেনি। ওই আমাকেই ওনার প্রিয় কিছু সিনিয়রদের ডেকেছেন। যা শুনলাম। পিয়ালির মেকআপ দেওয়া মুখটা দেখেই বোঝা যাচ্ছে ও কতটা খুশি। আমার ভিনদেশি তারা গানটার এক লাইন বারবার ভেজে থেমে যাচ্ছে। ভীষণ বিরক্ত লাগছে রিভুর। পিয়ালি আর চোখে তাকিয়েছিল রিভুর দিকে। এরকম ব্রিলিয়ান্ট একটা ছেলে যে কোনো মেয়ের মন জয় করতে পারে। পিয়ালিও প্রথম দিন থেকে তাকে মন দিয়ে বসে আছে। কিন্তু রিভু তো নিজেই জগতেই মগ্ন। সেই মধ্যবিত্ত সেন্টিমেন্ট, আদর্শ অ্যান্ড ব্লা ব্লা ব্লা। এতক্ষণে যে তারা দাঁড়িয়েছিল অথচ সৌজন্যমূলক হ্যালো হাই রিভু তাকে বলেনি। অধৈর্য হয়ে পিয়ালি বলল, রিভুদা, ইয়োর ফোন ইজ রিঙ্গিং। সম্মতি ফিরে পেল রিভু। বলল, হ্যাঁ আমার ফোনটা বাজছে। ওহো। একটু চুপ থেকে বলল, বুঝতে পারিনি আসলে। পিয়ালি রিভু থতমত খাওয়া মুখের দিকে তাকিয়ে বলল, ফোনটা ধরো রিভুদা। এক নাগাড়ে বেজেই চলেছে। ধরছি। ফোনটা নিয়ে রিভু হ্যালো বলতেই ওপাশ থেকে গম্ভীর গলায় একজন বললেন, কতক্ষণ ধরে ল্যাবে তোমাকে খুঁজছি রিভু। তুমি কি বাইরে? হ্যাঁ স্যার, একটু খেতে এসেছিলাম। ইটস ওকে। তোমার ইনভিটেশনের কার্ডটা তোমার ডেস্কে রেখে গেলাম। বিকেলে অবশ্য আসবে, মৌ খুব খুশি হবে। ওকে স্যার। বিদ্যুৎ চমকের মতো মাথায় খেলে গেল রিভুর। ঠোঁটের কোণায় বিজয়ের হাসি। এই প্রজেক্ট পেতে আর তাকে কোনো অসুবিধায় পড়তে হবে না। পিয়ালি রিভুকে বিড়বিড় করতে দেখে নিচু স্বরে বলে, পাগল একটা। মিও আমরের ছেলেটা বলল, স্যার আপনার স্যান্ডউইচটা দিয়ে দিই তাহলে। রিভু স্যান্ডউইচটা নিয়ে বাইরে এসে তাড়াতাড়ি আবার রিং ব্যাক করে বলল, স্যার একটা আবদার আছে। আজকের বার্থডে কেক কিন্তু আমি আনবো, প্লিজ স্যার। আমি মৌয়ের টেস্ট জানি স্যার, প্লিজ। ফোনের ওই পাশ থেকে একটু হেসে বললেন, অ্যাজ এ উইশ। সেবার স্যার ও মৌয়ের সাথে সাউথ সিটিতে যখন দেখা হয়েছিল, মৌ বায়না ধরেছিল কেক খাবে। সে মৌকে সাউথ সিটির স্পেন্সারে যখন নিয়ে যায়, স্ট্রবেরি কেকটার দিকে মৌ এক দৃষ্টে তাকিয়েছিল। ভাগ্যিস দেখা হয়েছিল সেদিন। আজ কাজে লেগে যাবে। স্যান্ডউইচে কামড় দিতে দিতে ফুটপাথ দিয়ে আনমনে চলার সময় হঠাৎ রিভু ধাক্কা খেল একটা ছোট্ট বাচ্চার সাথে। একটু বিরক্ত নিয়েই তাকে দেখে শতচ্ছিন্ন নোংরা জামা পরা বছর 6-এর শিশু। চোখ দুটো খুব উজ্জ্বল। হাতে অ্যালুমিনিয়ামের তাবড়ানো থালায় থাকা মুড়িগুলো ছিটিয়ে পড়ে গেছে ফুটপাতে। নোংরা ধুলোমাখা বাচ্চাটা অবাক চোখে রিভুর দিকে তাকিয়ে আছে। তার একটা করে মুড়ি কুড়িয়ে তুলছে থালায়। ওর দিকে জুলজুল চোখে চেয়ে আছে। থমকে দাঁড়িয়ে পড়ল। অস্বস্তি হচ্ছে বড়। একটা তীক্ষ্ণ গলা কানে এলো, হি হি, তোর জন্মদিন নাকি? দেখ মাটিতে মুড়িগুলো পড়ে গেছে। আমাদেরও সব জন্মদিন হয় না রে। ঘোর কাটতে রিভু দেখে আর একটা একটু বড় বাচ্চা ওই ছেলেটিকে কথাগুলো বলছে। ছোট্ট ছেলেটি নীরব, বড় বড় চোখ দুটো টলটল জ্বলে ভরা।
কান্নার ঠোঁটটা পেকে গেছে। মনটা বিষণ্ণ হয়ে গেল রিপুর। সে তাড়াতাড়ি ল্যাবে ফিরে টেস্টের রেজাল্টগুলো মেলাতে চাইলেও সেগুলো মিলছে না। বারবার ওই করুণ উজ্জ্বল চোখ দুটো মনে পড়ছে। মনটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। কাজ অসমাপ্ত রেখেই সে বেরিয়ে পড়ল। ফুটপাতের এধার ওধার তাকিয়েও ওই বাচ্চাটাকে দেখতে পেল না। স্যারের বাড়ি এই পাড়াতেই। রিভু দেরি না করে 45B বাসটা দেখতে পেয়েই উঠে পড়ে সাউথ সিটিতে গিয়ে ওই স্ট্রবেরি কেক আর বেশ বড় দামি একটা পুতুল কিনে প্যাক করিয়েই উবের বুক করে বাড়ি এসে ফ্রেশ হয়ে আবারও বেরিয়ে পড়ল। পার্টিতে পৌঁছে বার্থডে কেকটা দিতেই স্যার আর মৌয়ের মুখটা আনন্দে ভরে গেছে। গিফটটাও দিল। ওল্ড ম্যাকডোনাল্ড হ্যাভ এ ফার্ম এক নাগারে বেজেই চলেছে আর্টির এই রুমের মধ্যে। জমকালো পার্টিতে জমকালো পোশাকের আড়ালে যেন সবাই অভিনয় করছে। একটুও ভালো লাগছে না রিপুর। দম বন্ধ হয়ে আসছে। কেক কাটার পর বাচ্চারা একদিকে আনন্দ করছে, অন্যদিকে বড়রা দামি শ্যাম্পেন ওয়াইনের গ্লাস হাতে ব্যস্ত পলিটিক্যাল আলোচনায়। পিয়ালিও আধুনিক অফ শোল্ডার পোশাকে সেজে স্যারের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। রিভুর দিকে তাকালেও রিভু অনুভব করছে ও যেন ব্রাত্য। পিয়ালি মেতেছে বিনিময় প্রথায়। রিভু এ করার পিয়ালির হাত ধরে টানলেও বেশ বিরক্তির সুরেই বলল, ইউ নো রিভুদা, ইউ আর আনবিলিভেবল। হোয়াই আর ইউ সো পজিটিভ? আমি তোমায় পছন্দ করি। নানা বলা ভালো যে ভালোবাসি, বাট তুমি তো বুঝেও অবুঝের মতো থাকো। আর এই প্রজেক্টটা আমারও চাই যে কোনো মূল্যে। তারপর ব্যাস শুধু তুমি আর আমি। এসব ফালতু বস্তা পাচা সেন্টিমেন্টের আমার কাছে কোনো দাম নেই। মনটা খুব তিতকুটে লাগছে রিপুর। ঘেন্না হচ্ছে নিজেকেও। আবার চোখের সামনে ভেসে আসছে ওই শিশুর চোখ দুটো, ওই মুড়িয়ে করিয়ে নেবার ভঙ্গিমা। পায়ে পায়ে পিছিয়ে আস্তে আস্তে রিপু পার্টি ছেড়ে বেরিয়ে আসে। দম বন্ধ হয়ে আসছিল তার। আনমনে ফুটপাত দিয়ে ফেরার পথে দেখে সেই 2-3টে বাচ্চা জটলা করে হাসছে, খেলছে, বকবক করছে। সামনে ভাঙা থালায় দুটো শুকনো রুটি নিয়ে তারা কাড়াকাড়ি করছে। সেখানে কোথাও কোনো অভিনয় নেই, কৃত্রিমতা নেই, চাওয়া নেই, পাওয়া নেই। এধার ওধার তাকাতেই রিপু দেখল দূরে একটা ফাস্টফুডের দোকান। খুব খিদে পেয়েছে তার। 3টে বিরিয়ানির অর্ডার দিল রিপু, আর একটা এগরোল। পকেটে সাকল্যে 700 টাকা পড়ে আছে। 3টে বিরিয়ানি বাচ্চাগুলোকে দিতেই ওদের চোখগুলো কেমন চকচকে হয়ে গেল। এক গাল হেসে বলল, বাবু আমাদের জন্য? রিপু রোলটায় আয়েশ করে কামড় দিয়ে বলল, তোদের জন্য। কোথাও যেন একটু হলেও মনটা ভালো লাগছে রিপুর। দূর আকাশের দিকে তাকিয়ে তার মুখে ফুটে উঠল হাসি, এক মায়াবী হাসি। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করলে পাশে থাকবেন। ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী। ধন্যবাদ।